হরে কৃষ্ণ সুধী গৌর ভক্তবৃন্দগণ, আসছে 17ই মার্চ পণতীর্থ মহাবারণী গঙ্গা স্নান। শাস্ত্রে আছে সব তীর্থ বারবার, পণতীর্থ একবার। তো আসুন আমরা এই পণতীর্থ মহাবারণী গঙ্গা স্নানের মাহাত্ম্য শ্রবণ করি। প্রথমে আমরা জানব পণতীর্থ ধামের পরিচিতি। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার অন্তর্গত জাদুকাটা নদীর তীর। পবিত্র এই স্থানটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে তীর্থস্থান হিসেবে বিশেষ মাহাত্ম্য বহন করে। স্থানটি পণতীর্থ ধাম হিসেবে সর্বজন পরিচিত। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর পার্ষদ মহাবিষ্ণুর অবতার শ্রীল অদ্বৈত আচার্য ঠাকুরের আবির্ভাব স্থল বা লীলাভূমি এই পণতীর্থ ধাম। অদ্বৈত আচার্য ঠাকুরের মূল আবির্ভাব ভূমি বাদাঘাট ইউনিয়নের নবগ্রামে। নবগ্রাম ছিল লাউর রাজ্যের প্রাচীন শ্রীহট্টের একটি রাজ্য, লাউরের গড় এলাকা। কিন্তু নবগ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে বহু আগে। বর্তমানে অদ্বৈত আচার্য ঠাকুরের যে মন্দিরটি রয়েছে তা জাদুকাটা নদীর তীরবর্তী লাউরের গড়ের পাশের রাজারগাঁও গ্রামে। যদিও অদ্বৈত আচার্যের স্মৃতিচিহ্ন নদীগর্ভে বিলীন হয়ে গেছে, তবুও স্থানটি সনাতন ধর্মাবলম্বীদের কাছে মহাতীর্থস্থান। স্থানটি সম্পর্কে অদ্বৈত প্রকাশ, অদ্বৈত মঙ্গল ও ভক্তি রত্নাকর্ষণ সহ বহু বৈষ্ণবীয় গ্রন্থে বিস্তর বর্ণনা রয়েছে। চৈত্র মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিকে বলা হয় মহাবারণী। বারণী যোগেতে স্নান বহু ফলপ্রদ, তাই প্রতি বছর বারণী যোগে জাদুকাটা নদীর তীরে বহু লোকের সমাগম হয় স্নানযাত্রা মহোৎসবে। সর্বতীর্থ বারবার স্নানে যে পুণ্য লাভ হয়, পণতীর্থে একবার স্নানে সেই পুণ্য লাভ হয়ে থাকে, কারণ সেখানে সপ্ত গঙ্গা একসাথে প্রবাহিত হয় উক্ত তিথিতে। তাই সব তীর্থস্থান করলেও পণতীর্থে স্নান আবশ্যক। তাই বলা হয় সব তীর্থ বারবার, পণতীর্থ একবার। তীর্থগণও পণ করে গিয়েছিলেন পৃথিবী যতদিন বর্তমান থাকবে ততদিন প্রতি বছর মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে তীর্থগণের আগমন ঘটবে এ স্থানে। সেই থেকে আজ অবধি উক্ত তিথিতে সপ্তগঙ্গা প্রবাহিত হন। তো এই ছিল পণতীর্থ ধামের পরিচিতি। তো এখন আমরা জানব পণতীর্থ নামকরণের মাহাত্ম্য। অদ্বৈত প্রকাশ গ্রন্থে পণতীর্থের মাহাত্ম্য সম্পর্কে বলা হয়েছে। অদ্বৈত আচার্য প্রভুর বৃদ্ধা জননী লাভা দেবী একদিন রাতে স্বপ্নে দর্শন করেন যে তিনি সমস্ত তীর্থ জলে স্নান করছেন। ভোরবেলা স্বপ্ন ভেঙে ধর্মশীলা লাভা দেবী স্বপ্নের কথা চিন্তা করে বড়ই বিমর্ষ হয়ে পড়েন, কারণ চলার মতো এই অযোগ্য দেহ নিয়ে কিভাবে তিনি গঙ্গা স্নান করতে যাবেন। অদ্বৈত আচার্য প্রভু মায়ের এই বিমর্ষতার কারণ জিজ্ঞাসা করলে তার মা তাকে স্বপ্নের কথা জানান এবং এই চলার অযোগ্য এই দেহ নিয়ে তীর্থযাত্রা তার জন্য বড়ই দুষ্কর সে কথাও জানান, যার জন্যই তিনি বিমর্ষ। মায়ের তীর্থ স্নান করার অভিলাষ এবং বিমর্ষতার কথা চিন্তা করে অদ্বৈত আচার্য ঠাকুর পণ করলেন যে এই স্থানেই তিনি সমস্ত তীর্থ অর্থাৎ সপ্তগঙ্গার আবির্ভাব করাবেন এবং মায়ের অভিলাষ পূর্ণ করবেন।
অদ্বৈত আচার্য প্রভুর অপাকৃত শক্তির বলে তীর্থসমূহকে আকর্ষণ করে লাওরের এক ক্ষুদ্র পাথরের অপর একটি ঝর্ণার ধারায় তীর্থ পরিপূর্ণ হয়ে গেল। আর তাতে তার মা জননী স্নান করে পরিতৃপ্ত হলেন। শুধু সপ্তগঙ্গা নয়, যার হুঙ্কারে শ্রী চৈতন্য মহাপ্রভু এ ধরাধামে আসতে বাধ্য হন, এই জন্য অদ্বৈত আচার্য প্রভু গৌরানা গোসাই নামে পরিচিত। অদ্বৈত আচার্য প্রভু পণ প্রতিজ্ঞা করে সপ্তগঙ্গার আনয়ন করেছিলেন বলেই স্থানটির নাম হল পণ তীর্থ। অদ্বৈত আচার্য প্রভু কি জয়। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।